৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের গ্ল্যামার আলোচনার কেন্দ্রে এবার চিত্রনায়িকা বর্ষা। ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডায় থাকছেন ইসাবেল নোরা আরমানির সঙ্গে। নারীর নেতৃত্ব, সিনেমায় ভূমিকা সব উঠে আসবে আলোচনায়। কানে বর্ষার দ্বিতীয় যাত্রা, গায়ে দেশীয় প্রতিনিধিত্বের গর্ব। কৌতূহলী ভক্তদের জন্য চমক কি আসছে এবার। দক্ষিণ ফ্রান্সের সমুদ্র ঘেরা শহর কানে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ মে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৪ মে পর্যন্ত। আর এবার এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। বর্ষা অংশ নিচ্ছেন উৎসবের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন নামে একটি আলোচনায়, যেখানে বিশ্বের নানা দেশের নারী প্রতিনিধিরা নারী নেতৃত্ব, সিনেমায় নারীর ভূমিকা, সমান সুযোগ, নতুন উদ্যোগ ও প্রভাব নিয়ে মত বিনিময় করবেন। বাংলাদেশ থেকে বর্ষা একমাত্র আমন্ত্রিত প্রতিনিধি। এটি তার জন্য যেমন গর্বের, তেমনি দেশের জন্যও আনন্দের খবর। এর আগেও বর্ষা কানে গিয়েছেন। ২০২২ সালে ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তিনি অংশ নিয়েছিলেন স্বামী, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে। তবে এবার তিনি নিজ যোগ্যতায় অংশ নিচ্ছেন একটি আন্তর্জাতিক আলোচনায়, যেখানে অংশ নিচ্ছেন ফরাসি অভিনেত্রী ইসাবেল মারিয়ানি এবং আন্তর্জাতিক নির্মাতা নোরা আরমানির মতো খ্যাতিমান ব্যক্তিরা। বর্ষা জানিয়েছেন, এরকম একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কথা বলার সুযোগ পাওয়াটা খুব গর্বের বিষয়। আমি এখানে বাংলাদেশের নারী, আমাদের চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে কথা বলবো। নারীদের সাফল্য, সুযোগ সুবিধা এবং চ্যালেঞ্জের দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হবে এই আলোচনাগুলো। এতে অংশ নিতে বর্ষা ১৩ মে দুবাই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত কিছুদিন তিনি দুবাইয়ে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। বর্ষা আরও জানান, এই আয়োজন থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে। যারা প্যানেলে থাকবেন তাদের একজনের সিনেমা এবার কানে প্রদর্শিত হবে। এটা ভীষণ রোমাঞ্চকর। চলচ্চিত্রে বর্ষার উপস্থিতি কিছুটা কম হলেও তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কিল হিম। বর্তমানে তিনি নেত্রী দ্য লিডার নামে একটি সিনেমার শুটিংয়ের কাজ করছেন। এই ছবির প্রায় ৮০% শুটিং শেষ হয়েছে। বর্ষা জানান, কান থেকে ফিরে তিনি সিনেমাটি নিয়ে নতুন তথ্য জানাবেন। কান চলচ্চিত্র উৎসব শুধু সিনেমা দেখানো বা তারকাদের উপস্থিতির জায়গা নয়, এটি একটি বড় আলোচনা ও চিন্তা আদান প্রদানের মঞ্চ। বর্ষার মতো একজন বাংলাদেশি অভিনেত্রীর এই আসরে সরাসরি অংশ নেওয়া বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি বড় অর্জন। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বর্ষার অংশগ্রহণ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এই যাত্রা প্রমাণ করে, পরিশ্রম আর প্রতিভা থাকলে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মঞ্চেও পৌঁছানো সম্ভব।